বলতে চাই, কক্সবাজারবাসীকে বলতে চাই, গতকালকে একটা নিউজে নজর গেল, আমরা সবাই দেখেছি নিউজটা। আমাদের টমটমের ড্রাইভারের যে একটা পোশাক দিয়েছে, পোশাকে 500 টাকার নিচে বলে একটা দুর্নীতির প্রচার করেছে। সেই কথাটার বিরুদ্ধে আমরা যখন শুনলাম, আমরা সচেতন যারা কক্সবাজার পর্যটক এলাকায় গাড়ি চালাই, আমরা মনে করেছি ওইটা আমাদের জন্য ভালো হবে না। এই খবরটা আসলে সঠিক না। বাংলাদেশে একমাত্র পুলিশ সুপার হচ্ছে জসিমউদ্দিন স্যার, যেই কক্সবাজারে কক্স ক্যাব নামে একটা এই অ্যাপস খুলেছে, যেখানে আমাদের বায়োডাটা পাওয়া যায়। এই কক্সবাজারটা হচ্ছে পর্যটনের শহর। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সময় নতুন লোক আসে। এখানে আসার পর আমার গাড়িতে যখন উঠবে, আমি মনে করি আমার বায়োডাটাটা তার জানার দরকার। সেই কারণে এই অ্যাপসটা যদি আমার খুলতে যায়, আমার কমপক্ষে 1000-2000 টাকা খরচ হতো। সেই ক্ষেত্রে আমি একটা বায়োডাটা আমি আরেকজনকে দিতে পারছি যে 400 টাকার মাধ্যমে। একটা অ্যাপস চালাতে গেলে আপনার মাসে 20,000 টাকা আপনার কোম্পানিকে দেয়া লাগে। তো এখন আমি একটা ফেসবুক আইডি চালাই, আমার যদি মাসে 500 টাকা দিতে হয়, এখন আমি বছরে 400 টাকা দিছি, এটা তো আমার জন্য বড় বিষয় না। এখন মূল কথা হচ্ছে কক্সবাজারে যে লাইসেন্সের ভাড়া নিয়ে যে বাণিজ্য চলতেছে, এটার বিরুদ্ধে কক্সবাজার শহরে টমটম কিভাবে একটা সুন্দরভাবে চলবে, একটা নীতিমালা তৈরি করেছে কক্সবাজার ট্রাফিক বিভাগ থেকে। এই নীতিমালাটা আমাদের কক্সবাজারের ড্রাইভার যারা আছে, আমরা মালিক চালক যারা আছে, সবার জন্য আমরা উপকৃত হব। কিন্তু এটা যারা শোষণকারী, যারা এই টমটমের লাইসেন্স ভাড়া নিয়ে যারা আজকে নির্যাতন করতেছে, তাদের জন্য যে কিছু করতে পারতেছে না। বাংলাদেশের এইরকম একটা ভালো মানুষ, এসপি সাহেবের মতো মানুষের মতো ওনার বিপক্ষে গিয়ে একটা ড্রেস দিছে বলে, 500 টাকা খাইছে বলে, দুর্নীতি করছে বলে আজকে যে অপপ্রচার চালাচ্ছে, আমরা সবাই মিলে কক্সবাজারের বাসী যতগুলো টমটম ড্রাইভার আছে, সবার পক্ষ থেকে আমরা এই নিউজের তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের আসলে এই পোশাকটা হচ্ছে যে আমরা যে কোনো সময় এক সময় আমরা নিরাপদ ছিলাম না। এই পোশাক থাকার কারণে ট্যুরিস্ট আমাদের কাছে নিরাপদ এবং আমরা ট্যুরিস্ট বান্ধব হিসেবে আমরা বুঝতে পারি। এই পোশাকটা আমাদের ট্রাফিক বিভাগ একটা স্মার্ট কার্ড আমাদেরকে একটা পোশাক দিয়েছে। এই পোশাকটা পাওয়াতে আমাদের গাড়িতে মধ্যে যারা ট্যুরিস্ট গাড়ি যখন উঠে বসে, তখন সে আমাদের স্ক্যান করলে স্ক্রিনের মাধ্যমে আমাদের ডাটাবেসটা উনি পেয়ে যায়, ট্যুরিস্ট পেয়ে যায়। এই ডাটাবেসের মাধ্যমে আমাদের নাম্বার থাকে, ট্রাফিকের নাম্বার থাকে, ট্যুরিস্ট পুলিশের নাম্বার থাকে। এই নাম্বারগুলো পাওয়াতে ভোজ্যরক এখানে নিরাপদ। তাছাড়া আমরা সবাইকে জানা রাখতে চাই, এই পোশাকগুলো রোহিঙ্গারা পাইনি, এই পোশাকগুলো পাইছি আমরা, যাদের কাছে স্মার্ট কার্ড আইডি ভুক্ত, আমরা যারা বাংলাদেশের মানুষ। আমাদেরকে রোহিঙ্গা মুক্ত বাঁচা করে ট্রাফিক বিভাগ একটা স্মার্ট কার্ড ডাটাবেস তৈরি করে আমাদের পোশাকগুলো দিয়েছে। এই পোশাকগুলো পাওয়াতে আমরা নিরাপদ। এমনকি বিগত সরকারের সময়ে রাত্রে যে অভিযান হতো, অভিযানের মধ্যে অনেক মানুষ অ্যারেস্ট হয়ে যেত। কিন্তু আমরা শ্রমজীবী মানুষ, আমরা রাত্রে আমাদের কর্মজীবন শেষ করে বাসে যখন ফিরে, আমাদের জন্য অসুবিধা হয় না। আমাদের পোশাকটা আমাদের জন্য নিরাপদ এবং কক্সবাজার পর্যটন নিরাপদ এবং কক্সবাজার রাজস্থানী যারা মানুষ আছে তারাও নিরাপদ। বিগত সময়ে আমাদের যারা অটোর চালকের মধ্যে কোনো জিনিস পেলে গেলে তাকে পাওয়া যেত না, ওই গাড়ি পাওয়া যেত না, ড্রাইভারকে পাওয়া যেত না। এই পোশাক থাকাতে আমাদেরকে অতি শীঘ্রই আমাদেরকে পাওয়া যায় ট্রাফিক পুলিশ ডাটাবেসের মাধ্যমে। তাছাড়া একটা জিনিস জানা রাখতে চাই, কক্সবাজার মধ্যে স্থানে যারা মানুষ আছে, এই পোশাকটা থাকার কারণে আমরা যারা চালায় থাকি নিয়মিত, প্রকৃতি যারা আমরা চালক আছি, আমরা খারাপ পাস করতে আমাদের ভয় লাগে। রোহিঙ্গারা 700 টাকা ভাড়া, 800 টাকা দিয়ে এরা গাড়ি নিয়ে যায়, আর আমরা ঠিকমতো গাড়ি পাই না। তাহলে আপনার এই যে ড্যাশ দিছে, আমরা যখন এসপি স্যারের কমপ্লেন করছি, এসপি স্যারকে যাইয়া যখন কমপ্লেন করলাম, কমপ্লেন করাতে এসপি স্যার আমাদেরকে একটা কার্ড করে দিছে, আর এই ড্যাশটা দিছে। এই ড্যাশের টাকা নিচ্ছে আপনার 250 টাকা, আর এই কার্ডে নিচ্ছে যে আপনার 150 টাকা, সর্বমোট আপনার 400 টাকা। এই কার্ডটা দেওয়াতে, এই ড্যাশ দেওয়াতে, কার্ড দেওয়াতে আমরা একেবারে নিরাপদ। কক্সবাজারের যারা লোকাল যারা গাড়ি চালায় একেবারে নিরাপদ। আমাদের রাত বেলি ঘরে যাইতে সমস্যা নেই। আর যে সমস্ত ট্যুরিস্ট এখানে আসে, ট্যুরিস্টের ব্যাগ আবার মালামাল ছিনতাই হয়,
ওখানে স্ক্যান করলে আমাদের কার্ডে যদি স্ক্যান করে তাহলে এর সাথে সাথে আমাদের নম্বর পাই। যদি আমাদের গাড়িতে ফেলে গেলে আমরা জিনিসগুলি গ্যাসটাকে দিয়ে দিই, আর গ্যাসটার কোনো সমস্যা হয় না, আমাদের সমস্যা হয় না। তাহলে এই কার্ডটা দেওয়াতে স্পেশাল এই কার্ডটা আমাদেরকে দেওয়াতে, গ্যাস আর কার্ড দেওয়াতে আমাদের খুব বেশি উপকার হয়েছে আপনার। তাহলে এখানে আপনার যে গাড়ি ঘোড়া চলাইতে আর সমস্যা নাই, সবসময় যখন সুবিধা অসুবিধাতে আমরা স্পেশাল আমাদের উপহার করতে লাভ হয়েছে, আমাদের কোনো ক্ষতি নাই এই বলেছে। কারণ কক্সবাজারের যদি দুইজন খুশি হয় স্মার্ট কার কারণে, তার মধ্যে আমি একজন। কারণ আমরা হচ্ছে বিশ্বের পর্যটকের একটা টমটম অটো ড্রাইভার। যদি আমাদের কাছে যদি নিরাপত্তা না থাকে, পর্যটকরা আসবে না। কারণ স্মার্টটা দেওয়ার কারণ হয়েছে যদি আমরা আরেকজনকে হয়রানি করতে না পারি, ওই জন্য আমাদেরকে প্রশাসন, ট্রাফিক বিভাগ এইটা আমাদেরকে দিছে। কারণ আমাদেরকে দিছে আমরা বাংলাদেশের নাগরিক, ওই জন্য আমাদের আইডি কার্ডটা নিয়ে এই কার্ডটা দিছে। যে কোনো যাত্রী যখন উঠে স্ক্যান করে পরে আমার অ্যাড্রেসটা সব চলে আসে। যদি ওনার সাথে আমি খারাপ ব্যবহার করি বা ওনার মাল থেকে যাই, হ্যাঁ, পরবর্তী ওই নাম্বার যখন থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। ওই জন্য আমি বেশি খুশি হয়েছি। কক্সবাজারবাসীকে বলবো, যারা এই পোশাকটা নিয়ে, এই কার্ডটা নিয়ে দুর্নীতি করতে চাই, হ্যাঁ, রোহিঙ্গাদের মাধ্যমে ওদেরকে আইনের আওতায় আনার জন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করব।